সরাসরি ইসরায়েলে নিজ ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে সিরিয়ার দামেস্কের ইরানি কনসুলেটে জ্যেষ্ঠ জেনারেলদের হত্যার প্রতিশোধ নিয়েছে ইরান। রাতভর ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তাদের সক্ষমতা জাহির করার পাশাপাশি সম্মান রক্ষা করেছে। কিন্তু তা করতে বড় ধরনের একটি ঝুঁকি তৈরি করেছে দেশটি। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতাকে যথাযথ জবাব মনে করবেন, নাকি ইরানের উপর সরাসরি হামলা করে উত্তেজনা আরও বাড়াবেন? ইরান সরকার দামেস্কের হামলাকে কৌশলগত পরিবর্তনের বিন্দু ধরে নিয়েছিল। এর জবাব দিতে ব্যর্থ হলে তাদের সুবিধার চেয়ে অসুবিধা বেশি হতো। কিন্তু পাল্টা হামলা চালানোর ফলে যা এতদিন ইসরায়েলের সঙ্গে তাদের ছায়াযুদ্ধ ছিল, তা বাস্তব ও আরও মারাত্মক সংঘাতের ঝুঁকি সৃষ্টি করল। ইরান তাদের হাতে থাকা কার্ড খেলে দিয়েছে। ৬ মাস ধরে তারা দেখছে তাদের মধ্যপ্রাচ্যে কোণঠাসা করে ফেলা হচ্ছে। কয়েক বছর ধরে ইসরায়েলের একের পর এক হামলার মুখে পড়েছে ইরান। ইরানের পরমাণু বিজ্ঞানী, সেনা কর্মকর্তাদের গোপনে হত্যা করা, পারমাণবিক ও সামরিক ক্ষেত্রগুলোতে বিস্ফোরণ, সাইবার হামলার মতো নানা আক্রমণ চালিয়ে আসার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার ক্যারিয়ার করতে চান? তাহলে জেনে রাখুন, মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন $৫৯,২০০, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ লাখ টাকার বেশি। যুক্তরাষ্ট্রে এই সেক্টরে ২০২২ সালে প্রবৃদ্ধি হয়েছে ১৪.১% বেশি এবং চাকরি হয়েছে ৩,৫৪,৩০০ জনের। মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের ক্যারিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে, যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না, আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব। কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.paralegalbootcamp.us।